বাজারে সরবরাহ উন্নতি আরও ঘটবে এবং ডিম, মাছ, মুরগি, তেল সহ সব জিনিসের পণ্য, স্পেশালি রোজা, ছোলা বা খেজুর, এই সমস্ত পণ্যের দাম আমার ধারণা ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে আরও নিম্নমুখী হবে। স্যার, আপনি রোজা শুরুর আগে গত 12 ফেব্রুয়ারি বলেছিলেন যে 7 থেকে 10 টাকা মধ্যে প্রতিদিনের সরবরাহ স্বাভাবিক, আরও প্রেম দ্বিতীয় দফা গত 2 দিন আগে আরেকটা 7 দিনের মধ্যে স্বাভাবিক। আপনি আপনার তথ্য কী করছেন এবং আমরা যদি দেখি সঠিক তথ্য করতে আমাদের হচ্ছে না এবং ছেলের সাথে অন্যান্য তাদের যে ভরে দেওয়া হচ্ছে, এইটা যে জিনিসটা এটা তো কৃত্রিম সংকট। কারণ আমাদের তেল বাজারে মূলত 4টা কোম্পানি সবক আছে। বসুন্ধরা, আপনারা দেখবেন যে তেলের বাজারে আমাদের 3 দিনের তেলের কনসামশন প্রায় 60% পাম হয়। এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও 20-25 টাকা কমে বিক্রি হচ্ছে। সেখানে কোনো সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ থাকছে বলছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি। আমাদের ভোক্তা অধিকার, আমাদের ডাইরেক্ট কমিশন, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় সচিব মহোদয়, ওনারা একই যোগাযোগ রেখেছেন। আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহর রহমতে সরবরাহ ব্যবস্থা উন্নতি করবে এবং সয়াবিনের যে আপৎকালীন যে সরবরাহের যে সামান্য পার্থক্য রয়েছে বা কিছুটা পার্থক্য রয়েছে, সামান্য কিছুটা পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা ইনশাআল্লাহ আগামী 2-3 দিনের মধ্যেই মিটে যাবে। স্যার, পাইকারি এবং খুচরা বিক্রেতারা মনে করছেন যে দাম বাড়ানোর একটা প্রবণতা লক্ষ্য করেন, তারা হচ্ছে চাচ্ছে, যারা হচ্ছে নিশ্চয়ই তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা সেই জায়গাটা সেইটা ঘুরতে দিতে চাই না। আমাদের পরিশ্রমের উদ্দেশ্যটা হচ্ছে আমরা দাম বাড়াতে দিতে চাই না। দুঃখজনকভাবে তারপরও দাম বেড়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা আশা করি যে এই ব্যবস্থাটা দাম যেরকম সয়াবিনের বেড়েছে, আবার 25 টাকা সরকার নির্ধারিত মূল্য থেকে কম দামে পাম অয়েল বিক্রি হয়েছে। সো দাম বেড়েছেও দাম কমেছে। আমরা আশা করছি সয়াবিনের দামটাও কমে আসবে। যে দামটা এখন বাড়তি এই মুহূর্তে আছে, এটা আগামী 3-4 দিনের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায়। আমরা ওই বাজারে অভিযান পরিচালনা লেবু এবং মিল যেগুলো মিলের কথা তারা বলছে, আমাদের যোগাযোগ লেবু এবং বেগুন দ্বিগুণ দাম বেড়ে গেছে। এটা মূলত এই মুহূর্তে তো চাহিদার একটা, যখনই কোনো জিনিসের চাহিদা প্রেশারের কারণে দাম বেড়েছে। ওটার বুনিয়াদে কথা বলাটা আমি সবসময় রাইট না। এটা ভোক্তাদেরকে একটা রং ইনফরমেশন দেয়। আপনাদের সেই ব্যাপারেও একটুখানি সতর্কতা থাকা জরুরি বলে আমার মনে হয়। আমার সর্বোচ্চ প্রশ্নটা আমি বুঝবেন স্যার, সর্বশেষ যেটা বলছিলেন যে পাইকারি এবং খুচরা বিক্রেতাদের অভিযোগ যে তাদের কাছে শুধু মনিটরিং করা হয়, কিন্তু যারা মিলগেট পর্যায়ে বা যারা রপ্তানিকারী প্রতিষ্ঠান রয়েছে সেই জায়গাগুলোতে যাওয়া হচ্ছে না। বড় ডিলার এই ধারণা সঠিক নয়। ফ্যাক্টরিগুলোর যারা এমডি, তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে মিটিং হয়, সচিব মহোদয়ের মিটিং হয়, চ্যালেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাহেবের মিটিং হয়। সো ডোন্ট থিঙ্ক যে আমরা তারপরেও কেন স্বাভাবিক হচ্ছে না? যে বাস্তবতাগুলো আসে সব কিছু তো মিটিংয়ে শেষ করা যায় না। যেগুলো বাস্তবতা আছে, একটা অভিযোগ আছে যে এলাকায় কোনো না কোনো ডিলার আসলে এই পণ্যটা সরবরাহ করে। অনেক সময় দেখা যাচ্ছে ডিলাররাই আসলে অবৈধ মজুর রাখছে। মহাখালীতেও আমরা এরকম একটা ঘটনা দেখেছি। সেই
সেই ক্ষেত্রে আসলে সাপ্লাই চেইনের ডিলারদেরকে আপনারা নজর যেমন কালকে যখন আমরা কারণ বাজারে গিয়েছি পরশু গিয়েছি সেখানে দেখা যাচ্ছে না মজুদ দেখেছি এবং তাদের দোকানতেও দেখেছি। ফলে খুচরা বিক্রেতাদের অবস্থা করে আমার মনে হয় এটা নিয়ে ভাববার অবকাশ আছে। আবার কালকে ঢালাওভাবে এটা বলা সুযোগ নেই। আবার কালকে আমরা পাইকারদের কাছে গিয়েছি, পাইকারদের কাছে গিয়ে এটা আমরা এখন আপনি বললেন আমরা অবশ্যই দিচ্ছে না, এটা বলছি শুনলাম, কিন্তু কালকে যখন দোকানে গেলাম এটা আমরা দেখিনি। এই অভিযোগটা কেউ করবো না। তার কাছে আধা লিটারের তেলের বোতল 6 দিন আগের স্টক, সে বোতল 6 দিন ধরে বিক্রি হয়। এখন যদি মনে করেন কোনো একটা পার্টিকুলার 5 লিটার পাওয়া যাচ্ছে না, অথবা 2 লিটার পাওয়া যাচ্ছে না, এইটাকে নিয়ে যদি একটা জেনারেল ক্রাইসিস ডিল করে তাহলে হয় কি, মানে এই কারণে একটা অযাচিত পরিমাণ মানে একটা হতাশার রূপান্তর হয়। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতিটা আছে আশা করা যায় আজ থেকে ইনশাল্লাহ অবস্থার উন্নতি হবে। এবং কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে, মানে ভতুর্কি মূল্যে না, আমরা যেটা ডিস্ট্রিক্ট আন্ডারে ভতুর্কি মূল্যে করি, তারা বাজার মূল্যে ট্রাকে মাল কিনতে বেশি। ওটাও নিশ্চয়ই আপনারা এখানে কিছু কিছু মিডিয়াও কভার করেছেন, সেগুলো নিয়ে কভার করে যে বাজারে চাহিদাকে সরবরাহ ব্যবস্থাকে সহজ করার জন্য মানে কোম্পানি কর্তৃক বাজারে পণ্য বিক্রি করছে। আমরা তাদের সাথে এগিয়ে চলছি, একসাথে সংযুক্ত থেকে বাজার ব্যবস্থাকে শুধু তেল কেন্দ্রিক না, আমাদেরকে তো শুধু তেল কেন্দ্রিক নিয়ে চিন্তা করলে হয় না, আমাদেরকে সামগ্রিকভাবে বাজার ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করতে হয় এবং সকল কিছু নিয়ে চিন্তা করে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন। আশা করি এই তেলের সম্পদটা সহসা মিটে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।